তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছিলে, তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে এটা নিয়ে তোমরা অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে রয়েছে, অনেক বেশি কনফিউশনের মধ্যে রয়েছে শিক্ষার্থীরা। যে বিষয়গুলো চূড়ান্ত হচ্ছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্টটা কবে দিবে। দেখো তোমাদের কবে রেজাল্ট প্রকাশ করবে, রেজাল্টের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, আমরা যতটুকু তথ্য পেয়েছি, এবং সম্পূর্ণ রেজাল্ট প্রস্তুত হয়েছে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল যেন তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা তোমরা পাও শিক্ষার্থীরা। তোমাদের রেজাল্ট আসলে কিভাবে দিবে, দেখো প্রতিটি বোর্ড একসাথে হয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে, অর্থাৎ যতগুলো বোর্ড রয়েছে প্রতিটা বোর্ড একই সময়ে একই তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে। এক্ষেত্রে তোমাদের রেজাল্টটা আসলে কত তারিখে দিবে, দেখো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় রয়েছে বর্তমানে, অর্থাৎ শিক্ষা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম, তো তোমাদের রেজাল্টটা প্রকাশ করতে হলে শিক্ষা মন্ত্রণালয়ের একটা অনুমতি প্রয়োজন রয়েছে, সেই অনুমতির অপেক্ষায় রয়েছে, এবং অনুমতি পেলে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। তোমরা জানো ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটু চাপের মধ্যে রয়েছে, যার কারণে তাদের অনুমতির অপেক্ষায় রয়েছে। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থীরা কোন বৃত্তি তোমাদের কিভাবে দিবে। দেখো তোমাদের যেটা সাধারণ গ্রেডের বৃত্তিটা রয়েছে, এটা তোমার স্কুলটা যে উপজেলায় রয়েছে সেই উপজেলার উপর নির্ভর করে কিন্তু তোমাদের সেই রেজাল্ট, অর্থাৎ তোমাদের সাধারণ গ্রেডের বৃত্তিটা দেবে। আর তোমাদের ট্যালেন্ট পুলের বৃত্তিটা শিক্ষার্থীরা তোমার স্কুলটা যে জেলায় রয়েছে সেই জেলা অনুযায়ী তোমাদের এই বৃত্তিটা দেওয়া হবে। এক্ষেত্রে কোন বৃত্তি আসলে কতজন করে পাবে, দেখো সাধারণ গ্রেডের যে বৃত্তিটা সেটা উপজেলা অনুযায়ী সাধারণত 30 থেকে 50 জন করে পাবে। আর অন্যদিকে ট্যালেন্ট পুলের যে বৃত্তিটা শিক্ষার্থীরা, এটা তোমরা জেলা ভিত্তিক তোমাদের 15 থেকে 30 জন করে পাবে শিক্ষার্থীরা। সেক্ষেত্রে তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমাদের অনেক বেশি, তোমরা বেশি বেশি করে তোমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করো যেন তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা পাও শিক্ষার্থীরা। জুনিয়র বৃত্তির রেজাল্ট 2025 যে বিষয়টা চূড়ান্ত হয়েছে, দেখো শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু সমস্যার সমাধান করেছে। বিশেষ করে তোমরা দেখেছো যে তোমাদের রমজানের ছুটির সমস্যার সমাধান করলেন, শিক্ষকদের দাবিটা এটারও কিন্তু সমাধান হলো। সেক্ষেত্রে এই সকল সমস্যার সমাধান করছে। দ্রুত তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসা মাত্র আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। খুব দ্রুতই আসলে এই সিদ্ধান্তটা আসবে, যেহেতু তোমাদের রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে। আশা করি আমরা তোমাদেরকে সেই আপডেটটি সবার আগে জানিয়ে দেবো। সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।